আর 2-10টা যুবক দেখলো না, কেমন হইল? কথা করছে না, কথা করছে না। ও আমার মা, তোমার চেহারা চেয়ে আমার নবীর কলিজার টুকরা ফাতিমার চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী করে 4 জন নারীকে পাঠাইছেন। 1 নাম্বার হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নাম্বার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা, আর 4 নাম্বার সুন্দরী মেয়েটার নাম হলো ফাতিমা। কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী। ওই যে আপনাদের ভারতের এক নায়িকা আছে, বিশ্ব সুন্দরী হয়েছিল নায়িকা ঐশ্বরিয়া, কয়েক বছর সুন্দরী ছিল। আর আমার নবীর কলিজার টুকরা সন্তান মেয়ে হযরতে ফাতিমা কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী। এত সুন্দরী মেয়ে পৃথিবীতে আসবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর হলো কথা হলো নাকি? আমি আপনাকে বাস্তবে বুঝাই। একটু আগেই বলেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল হযরতে খাদিজা। আমার নবী যখন খাদিজার সাথে বিয়ে করে, হযরতে খাদিজা এর আগে 3-4টা বিয়ে হয়ে গেছিল। আচ্ছা বলেন তো, কোন তকবকে 25 বছরের যুবক একটা বিবাহিত মেয়েকে কি বিয়ে করবে? কথা বলছে না কেন? কিন্তু মেয়েটা যদি আমার ভাইয়েরা অবিবাহিত মেয়ের চেয়ে দেখতে সুন্দর হয়, লাইন ধরবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর সাথে যখন বিয়ে হয় হযরতে খাদিজাতুল কুবরার, একাধিক বিয়ে হওয়ার পরও চেহারা এত সুন্দর ছিল, মক্কার জমিনে কিতাবের মধ্যে লেখে শত শত যুবক লাইন দিয়েছিল খাদিজাকে বিয়ে করার জন্য, অথচ ইতিপূর্বে তার 2-3 বার বিয়ে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মেয়েটার চেহারা ভালো। এরপরে আমার নবীর চেহারা কমা মনে হয় নাকি? কথা কয় না। ও ভাই, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের নারীরা আপেল কাটতে গিয়া হাত কাটি ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, হযরত ইউসুফকে দেখে সেই যুগের নারীরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল আপেল কাটতে গিয়া। ওরা যদি আমার নবীকে দেখতো, কলিজা কেটে ফেলতো, টের পাত না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, এই পৃথিবীর জন্য একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা উঠে সুবে সাদিকের পূর্বে পূর্ব দিগন্তে আর পশ্চিম দিকে অস্তমিত হয়, আর আমার সূর্যটা উঠে এশার নামাজের পরে আমার ঘরে। আমার নবীর চেহারা এত ভালো ছিল, এত সুন্দর নুরানি চেহারা ছিল। আম্মা জান আয়েশা বলেন, কখনো আমার সুসের ছিদ্রের মধ্যে সুতা ঢোকানোর দরকার হতো, আমি অপেক্ষা করতাম আমার ঘরে আমার নবী কখন আসবে। নবীজি আসলে এইরকম এনার্জি বাল্বের প্রয়োজন হতো না। আমার নবী আসলে অটোমেটিক ঘরের মধ্যে লাইট জ্বলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীর চেহারা মনে হয় একটু কমা। আর একটা হাদিস শোনাই, আল্লাহর নবী 14ই পূর্ণিমার রাত্রিতে নবী আমার খালি গায়ে নাঙ্গা গায়ে আমার নবী বসা। পূর্ণিমার 14 তারিখের রাত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকান। বারবার এমনটা করতে গেলে আমার নবী জাবেরকে বললেন, জাবের ব্যাপারটা কি, একবার আমার দিকে তাকাও, আবার আর একবার আমার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, ব্যাপারটা কি? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে কসম করে বলি, যার হাতে আমার প্রাণ রয়েছে, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়া যখন আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, তখন দেখছি লজ্জায় চাঁদটা অন্যত্র হারিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার মা এত সুন্দরী, বাবা এত সুন্দরী, মেয়েটা কি অসুন্দর হতে পারে? কথা বলেন হতে পারে? এ ভারতের মা বোনেরা মনে হয় পিছনে বসে আছেন, আমি আপনাকে বলতে পারেন হুজুর এত সুন্দর চেহারা কেউ দেখবে না, কেমন হলো? 2-5টা যুবক পিছনে ঘুরবে না, কেমন হলো? না 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 মাগো, তোমার চেয়ে আমার ফাতিমাতুজ জোহরার চেহারা ভালো ছিল, কিন্তু কেমন পর্দানিশীন ছিলেন দেখেন হযরতে ফাতিমাতুজ জোহরা। প্রিয় ভাইরা আমার, যেদিন আমার আল্লাহ বললেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহু আকবার। এ নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। তার মানে ও ভারতের মা বোনেরা, আপনাদেরকে ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করে রাখতে হবে এমনটা বুঝতেছি না। তার মানে হলো একটা
পুরুষ যদি ঘরের মধ্যে থাকে বাইরে থেকে যেমন দেখা যায় না, মেয়েরা বাইরে বেরোবে, অফিস আদালত কোর্ট কাছারি সমস্ত জায়গায় যাইবে, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় যাইবে, ঘরের পরিবেশ নিয়ে যাবে, তার মানে একটা বুরখা, একটা ঢিলে ঢালা বুরখা পরে যাবে, যার কারণে ঘরের মধ্যে যেমন দেখা যায় না বাইরে গেলেও দেখা যাবে না, চেহারা সৌন্দর্য অন্যকে দেখানো যাবে না, তোমার চেহারা সুন্দর দেখবে তোমার স্বামী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, মায়েরা একটু পর্দা করো। বলতেছিলাম হযরতে ফাতিমাতুজ জোহরা কেমন আল্লাহর ভয় আর কেমন পর্দা ছিল দেখেন। আল্লাহর নবী কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা অসুস্থ রোগাক্রান্ত, এমত অবস্থায় তার দুইটা সন্তানকে বললাম, আরে হাসান হুসেন যাও, আমার শরীরটা এমন খারাপ, তোমার বাবাকে আমার সালামটা দাও। হযরতে হাসান হোসেন দৌড়ায় গেলেন, বাবা আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমার মা আপনাকে সালাম দিয়েছেন, আমার মা আপনাকে সালাম দিয়েছেন, মায়ের অবস্থা বড় খারাপ, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলেন। হযরতে আলী চলে আসলেন, বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ফাতিমাতুন জোহরা সালামের জবাব দিলেন, কথা বলতে পারে না, ইশারা দিয়া বলেন, প্রাণের স্বামী আমার কাছে একটু বসেন। হযরতে আলী বসলেন। এমত অবস্থায় হযরতে ফাতিমাতুন জোহরা আলীকে ইশারা দিয়া বলেন, প্রাণের স্বামী আমার মাথাটা উঁচু করে ধরেন, আপনার উপরে আপনার কোলের মধ্যে আমার মাথাটা রাখেন। হযরতে ফাতিমাতুন জোহরা আলীর কোলের মধ্যে মাথা দিয়া আলীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী আলী, আরে আলী দীর্ঘদিন যাবৎ আপনার সাথে ঘর সংসার করেছি, হয়তোবা আমার কোনো কথায় কাজে আপনি কষ্ট পেতে পারেন। আরে আলী আপনি আমার স্বামী, আপনার মানে যদি কষ্ট দেই আমার বড় ক্ষতি হয়ে যাবে। আলী গো আমার অবস্থা ভালো না, ওই যে মদিনা রওজা থেকে আমার আব্বা আমারে ডাকতেছে, আমি চলে যাব। আলী তোমার কাছে বলে যাই, তুমি আমাকে মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দেয়া বলে, ফাতিমা কেন তুমি কাঁদো? তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, বরং আমি তোমার কাছে তোমার অনেক হক আদায় করতে পারি নাই। অভাব অনটনের সংসার সব সময় লেগে থাকতো, অভাব, কোনোদিন তোমাকে পেট পুরে ভালো করে খাওয়াইতে পারি নাই। প্রাণের কলিজার টুকরা স্ত্রী আমাকে মাফ করে দিও, কিয়ামতের ময়দানে আসামি স্বামীদের কাঠ করাই আমারে দাঁড় করাইয়া দিও না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি পরস্পরের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়, এ কবরকে যদি স্যাক্রিফাইস করেন, মাফ করে দেন, আল্লাহর কসম করে বলি ওই বাড়িটা, ওই সমাজটা, ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কথা বলুন ঠিক কিনা? আর বর্তমান ডিজিটাল যুগে স্বামী যদি 1 কিল মারে, স্ত্রী 2 কিল মারে। কথা কয় না। সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেলাম বাংলাদেশে, আমাকে বলছেন হুজুর অবস্থা বড় খারাপ, এই কয়দিন আগে আমার স্ত্রী আমাকে মেরে এই যে আমার দাঁতটা ভেঙে দিয়েছে। কেন মারলো? কয় হুজুর আমি একটা মারছিলাম, ও 2টা মারিছে, এমন জোরে মারছে আমার চেয়ে 3 গুণ, আমার দাঁতটাই ভেঙে গেছে। একটু দোয়া করে দেন আর স্ত্রীদের ওয়াজ করেন, এরা যেন স্বামীর উপরে এরকম চড়াও না হয়। কিছুদিন আগে শুনলাম আমার ভাইয়ের, আমার বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, এক স্বামী আর একটা বিয়ে করে এনেছে। কি করে এনেছে? বিয়ে করে আইছে, প্রথম স্ত্রী করছে কি, রাতে ওরে 7 টুকরা করে দিছে। কয় টুকরা? কারণ আমার বাংলাদেশের নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটাও তো হালাল, একাধিক বিবাহ করা হালাল। তবে এই ওয়াজ করছি, মেয়েরা কিন্তু আমার রাগি যাচ্ছে, হুজুর কয় কি, ঠিক কিনা? কিন্তু আমার বোঝাবার উদ্দেশ্য একাধিক বিবাহ না, একাধিক বিবাহ জায়েজ আছে, কথাটা বোঝানোর উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? যদি কোনো স্বামী একাধিক বিয়ে করে ফেলে, আপনি তাকে 7 টুকরা করতে পারেন না, বরং আপনার জন্য ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনি পরীক্ষায় ধৈর্য ধারণ করুন, না হলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, যেহেতু আল্লাহ পাক একাধিক বিবাহকে হালাল করেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার,
হযরতে ফাতিমাতুজ জোহরা ডাকতে বলেন, আলী আমারে ক্ষমা করে দিও, আমার কোনো ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিও। হযরতে আলী বলেন, ঠিক আছে মাফ করে দিলাম, কি চাও বলো তো। হযরতে ফাতিমা বলেন, আমার অবস্থা বড় খারাপ। আরে প্রাণের স্বামী, আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই আমার মৃত্যুর কথাটাই মদিনার অলিতে গলিতে এলান করবেন না, কারণ আমার ব্যাপারে, আমার মৃত্যুর ব্যাপারে যদি আপনি মদিনার মধ্যে মাইকিং করে দেন তাহলে অসংখ্য অসংখ্য সাহাবী আছে নবীজির, ওরা যতই কষ্ট হোক আমার জানাজায় আসবে, হাজার হাজার মানুষের সামনে আমাকে উপস্থাপিত করবেন, এটা আমি সইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের নারীরা রে ভাই, দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেখানে ঝগড়া ওখানকার মেম্বার, কথা কয় না। এই সমস্ত মহিলা মারা যায়, এ পাড়ায় মাইকিং, ও পাড়ায় মাইকিং, 3 জায়গায় জানা যায়। ভারতে কি এরকম হয় ভাই? আমার বাংলাদেশে হয়। আমার দেশে এমন এমন নেতা আছে জীবনও পশ্চিম দিকে সেজদা পারে না, হঠাৎ করে পড়ে গেলে পূর্ব দিকে পড়ে, কথা কয় না, কথা কয় না। আর হুজুর মানুষ দেখলেই চুলকায়, ওই দাদা মৌলবাদী যাচ্ছে। এই সমস্ত নেতা যখন মারা যায় তখন 3 জায়গায় 4 জায়গায় করে জামাত হয়। আমি মনে চিন্তা করি, এত জানাজার জামাত যখন হচ্ছে, লোকটা মনে হয় জান্নাতি চলে যাবে। কথা করছে না, কথা করছে না। আচ্ছা বলেন, যারা উলামায়ে কেরামকে দেখতে পারে না, আলেমদের দেখলে গায়ে জ্বর আসে, আচ্ছা বলেন ওই আলেম যখন ইমামতি করবে ও কি ভালোভাবে ইমামতি করবে ভাই? আমি তো মনে করি যেই লোক আলেমদের দেখতে পারে না, এইরকম মুসল্লি যখন আমার আসে, আমি কিভাবে জানাজায় পড়ি জানেন? আল্লাহ, এরাও ছাড়ছে না, আমিও পারছি না, আল্লাহু আকবার। কথা বলছে না কেন? কারণ ও যে জাতের মুসল্লি, আমিও সেই জাতের ইমাম। কথা বলছে না কেন? এরপরে পরের যে দোয়া, ও তো না জোরে পড়া লাগে না, আস্তে আস্তে পড়া লাগে। আমি আল্লাহকে বলি, আল্লাহ সারা জীবন ইসলামের বিরুদ্ধে কইছে, হুজুর দেখতে পারে নাই, হুজুর দেখলেই বিভিন্ন ভাবে কটাক্ষ করেছে, এ মাল মরি গেল, তোমার কাছে রাখি দিলাম, সেইরকম ঝাড় দিয়ে দিও। কথা বলছে না, ঠিক কিনা? ঠিক কিনা? ও ভাই, হুজুর ছাড়া কোনো উপায় নাই। এই যে মাহফিলটা যে যুবকরা করেছে, এই যুবকদেরকে অনেকে ক্রিটিসাইজ করেন, কয়টা দেখো ব্যবসা খুলি রয়েছে। কথা করছে না। প্রিয় ভাইরা আমার, এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন, এরা ইচ্ছা করলে গান বাজনার, থিয়েটারের এবং গান বাজনার একটা আসর করতে পারতো না ভাই? এত সুন্দর মাহফিল করেছেন, এই সমস্ত যুবকদেরকে অনেকে আছে ক্রিটিসাইজ করেন, এই ব্যবসা খুলেছি, কত টাকা লাভ হলো, ঠিক কিনা? এইরকম করবেন না ভাই, ওদেরকে সাহস দিবেন, ওদেরকে আরো উৎসাহ দিবেন যে তোরা ভালো কাজ করছিস, আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক, তোদের আরো বরকত দান করুন। কথা বলুন, ঠিক কিনা? আর যারা হুজুর দেখেই বেশি বেশি কথা বলবা, হুজুর ছাড়া তোমার গতিও নাই, ঠিক কিনা? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? সারা জীবন যেই হুজুর, তোমার মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে, ঠিক কিনা? অতএব হুজুর হুজুর নিয়ে বেশি সমস্যা করবেন না। সমাজে কিছু মানুষ আছে হুজুরদের দোষ ধরার জন্য সব সময় প্রস্তুত থাকে, হুজুর যদি একটু জোরে হাঁটে বলবো এটা দাওয়াত পাইছে, কথা কোনো। হুজুর যদি একটা আস্তে হাতে বলবে, দেখছো ফিরে ভাই বেকার ভাই হুজুর এত খাওয়া খাইছে, উঠতেই পারছে না, কি ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, হযরতে ফাতিমাতুজ জোহরা আলীকে বলছে, আলী আমার মৃত্যু সংবাদটা বেশি প্রচার করার দরকার নাই, যাদের সাথে দেখা করা আমার জায়েজ আছে, এই সমস্ত কিছু লোক নিয়ে আমার জানাজা পড়াই দিবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, কি কথা বলেন? আরে ফাতিমা, তুমি চিন্তা করে দেখেছো এই মদিনার অলিতে গলিতে নবীদের অসংখ্য সাহাবী এখনো জীবিত আছেন, ওরা তোমার জানাজায় অংশগ্রহণ করে তোমার জন্য দোয়া করলে তো তোমার মর্যাদা বেড়ে যাবে। হযরতে ফাতিমাতুজ জোহরা তার ঠোঁটের উপরে এইভাবে আঙ্গুল রেখে বলল, প্রাণের স্বামী এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। ও প্রাণের স্বামী, আল্লাহ যেদিন থেকে পর্দার বিধান ফরজ করেছে সেদিন থেকে এই মদিনার কোনো মানুষ আমাকে দেখে নাই, একমাত্র আপনি ছাড়া আর আমার সাথে দেখা করা যাদের জন্য জায়েজ আছে এমন লোক ছাড়া আমাকে কেউ দেখে নাই। আরে তুমি যদি এই হাজার হাজার সাহাবীর সামনে আমাকে উপস্থাপিত করো, ওরা তখন আমার লাশটা দেখে অনুমান করবে নবীজির কন্যা ফাতেমা এমন মোটা ছিল, এমন লম্বা ছিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এ ভারতের মা বোনেরা,
পর্দার পিছন থেকে যারা আমার ওয়াজ শুনতেছেন, এ মা, তোমার চেয়ে কিন্তু কোটি কোটি গুণ বেশি সুন্দরী ছিল, কিন্তু আল্লাহকে ভয় করে কোনোদিন ফাতিমা পর্দার বিধান লঙ্ঘন করে নাই। এই জন্য আমার মায়েরা, আমার এই ওয়াজ যারা শুনলেন, আপনারা নিয়াত করেন আর কখনো পর্দার খেলাপ করবেন না, ঢিলে ঢালা বুরখা পরে চলবেন। আর উপস্থিত যারা পুরুষ মানুষ আছে, আল্লাহর হস্তে বউটাকে মেয়েটাকে পর্দায় রাখবেন। কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জলে বলে আমিন। ও ভাই, কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি সামনে যাবে? প্রিয় ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে আপনাদের মনে আছে নাকি আমার ভাইয়েরা, আজ আমাদের নামাজ আমাদের চরিত্র ভালো করছে না। মূলত আসলে নামাজটা আমরা পড়তে পারছি না। আবার এই সমাজে ম্যাক্সিমাম মানুষ এমন আছে যারা নামাজের মধ্যে কি পড়ে তা বুঝে না, ঠিক কিনা? নামাজে বুঝে না। আবার কিছু মানুষ আছে নামাজ নিজেও পড়বে না, আবার যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কটাক্ষ করে, ওই বড় মুসল্লি হয়ে গেছিস, এত সেজদা দিলি, কই তোর ভাগ্যের তো পরিবর্তন হলো না। দেখ, আমি নামাজ পড়ি না, আমার বাড়ি 2 তালা, আমার বাড়ি 1 তালা হয়ে গেল। তুই যে অটো চালাতিক, তুই যে টোটো চালাতিক, ওইটাই চালাচ্ছিস। কথা বলুন, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে ভাই, নামাজ তো পড়বে না, আবার যারা নামাজ পড়ে এদেরকে বুকাশুকা মনে করে। একটা গল্প বলি, অনেকক্ষণ ওয়াজ করছি তো আপনাদের কষ্ট লাগছে, গল্পটা একটু শেষ করেই আবার ওয়াজ শুরু করব। আমি আমাদের বাংলাদেশের রংপুরে একবার জায়গায় ওয়াজ করতে গেলাম, বুঝছেন? এই রংপুরে ওয়াজ করতে গেলাম, তো এই রংপুরে যাওয়ার পরে আমার বন্ধুর মাদ্রাসায়, তো এখানে যাওয়ার পরে মসজিদের মাহফিল, মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ আছে। মুয়াজ্জিন সাহেব, আপনারা জানেন যে ওয়াজের দিনে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের ব্যস্ততা একটু বেশি হয়। কথা বলুন, ঠিক কিনা? তো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ পড়ি মসজিদ বন্ধ করতে তার মনে নাই, এমতো অবস্থায় মসজিদ খুলেই চলে গেছে। ওই যে কাঁঠাল গাছ, সকালবেলায় ওখান থেকে কিছু পাতা পড়েছে, কিছু পাতা আবার মসজিদের মধ্যেই পড়ছে। তাই মসজিদের সামনে একজনের বাড়ি, ওর আবার 4-5টা ছাগল আছে। সকালবেলায় আল্লাহর রাস্তায় ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে। এবার কাঁঠালের পাতা খেতে খেতে ও মসজিদের মধ্যে ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন? এবার মসজিদের মধ্যে যখন ঢুকছে, ছাগলও তো আর মসজিদ মাদ্রাসা চিনে না ভাই, ঠিক কিনা? ও করছে কি, মসজিদের মধ্যে পেশাব পায়খানা করে ফেলেছে। জহুরের পরে, জহুরের সময় আদান দিতে এসে মুয়াজ্জিন সাহেব দেখছে যে মসজিদের অবস্থা খারাপ। এবার চিল্লানি শুরু করছে, এই কাজ, ছাগল এই কাজ করলো রে। তখন ওই বাড়িওয়ালা লোকটা চিন্তা করলো, আমি তো নামাজ পড়িনি, আর আমার ছাগল ছাড়া কাজ, ছাগলও যাই নাই। চোখ চুলকাচ্ছে আর বলছে, হুজুর হুজুর, আপনি কিছু মনে করবেন না, এই তো ছাগল, এর বুদ্ধি নাই, তাই মসজিদে আসছে। আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? কথা বুঝতে পারছেন? ছাগল বুঝে না, এই জন্য মসজিদে আসছে। আমি বুঝি, এই জন্য আমি মসজিদে আসি নাই। এইরকম কিছু বুদ্ধিজীবী লোক ভারতে না থাকলে বাংলাদেশে আছে। কথা বুঝতে পারছেন? তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে একটা অবস্থা, এই জন্য নামাজ পড়ার পরে যারা নামাজ পড়ে না বা কটাক্ষ করে, তাদের ইমান নাই, তারা অমুসলমান হয়ে গেছে। বউ থাকলে বউটাও তালাক হয়ে গেছে।